হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখবো রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধারার অঙ্ক। হ্যাঁ, এইটা বিভিন্ন পরীক্ষাতে খুবই বেশি আসছে। ওকে, তো এখানে কি বলা হয়েছে কি যে 12, 24, 48 প্লাস ডট 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 প্লাস 768 ধারাটির সমষ্টি কত? আচ্ছা, আগে আমরা দেখি ধারাটির প্রথম পদ এ সমান। আচ্ছা, আমরা দেখি সমাধান। ধারাটির প্রথম পদ এ সমান কি? ধারাটির প্রথম পদ হচ্ছে 12। ওকে, তো সাধারণ অন্তর কি আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। আচ্ছা, এখন এটা কি তার আগে আমরা বুঝি। যদি একের থেকে বড় হয় কোনো মান, হ্যাঁ, তাহলে এটা বুঝবো আমরা গুণোত্তর ধারা। একের থেকে যদি বড় হয়, ওকে, এটাকে বুঝবো আমরা কি গুণোত্তর ধারা। তো এখন আমরা যে সূত্রটা কি জানি, এখানে n-তম পদ কত? n-তম পদ কি 768। এখন আমরা কি জানি, গুণোত্তর ধারার সূত্র কি? f আর n-1 ইকুয়াল টু কি 768। ওকে, এর মান কত? এর মান হবে 12। আর এর মান কত? আর এর মান হচ্ছে 2। n-1 ইকুয়াল টু কত? এখানে কত হবে? 24। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি। এখন যদি আমরা এটা করি n-1, ওকে, আমরা যদি নিচে চলে আসি, 12 যদি আমরা 768 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত হয় আমরা দেখি। 7, 8, 6 ভাগ 12, 64। ওকে, 64 আমরা এভাবে ভাঙতে পারি 2 টু দি পাওয়ার 6। 64 আমরা 2 টু দি পাওয়ার 6 করতে পারি। ওকে, এখন যদি আমরা 2 বাদ দিয়ে দিই, লগের ক্ষেত্রে যদি আমরা একই ব্যবধান থাকে বা একই মান থাকে, সেক্ষেত্রে আমরা এটা সামনে এবং পিছনেটা বাদ দেওয়া যায়। হ্যাঁ, সমান দেওয়া থাকলে এটা বাদ দেওয়া যায়। ওকে, তাহলে n-1 ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 7। তার n এর মানটা বের করছি। এখন এখানে কি বলা হয়েছে? ধারাটির সমষ্টি বের করতে, সমষ্টির সূত্র। তো ধারাটির সমষ্টির সূত্র আমরা কি জানি? সমষ্টি সূত্র কি? r⁴n-1 এবং কি r-1। ওকে, তো এর মানটা কত? এর মান হচ্ছে 12। আর এর মান কত? 2। 1-1 এবং কি আর এর মান হচ্ছে কি 2 -1। তো এর নিচে তো 1 থাকে, তো 1টা লেখার কোনো দরকার নেই। তাহলে আমাদের কি হবে? 12 টু দি পাওয়ার n-1। এখন এটা কিভাবে করব? ওকে, তাহলে এখানে 12 টু দি পাওয়ার n। ওকে, টু দি পাওয়ার n এর মান কত? n এর মান এখানে 7। ওকে, 7 -1, 12 ইনটু, আচ্ছা, এটা যদি আমরা এটা করি, তাহলে কত হবে দেখি। টু দি পাওয়ার 7, 124। আচ্ছা, 128 -1 তো 127 হবে। তো 12 ইন্টু 127। তো 127 আমরা গুণ যদি 12 দিয়ে করি, তাহলে কত হবে? 1524। ওকে, তাহলে আমাদের কি ধারাটির সমষ্টি কত? 1524। এখানে যত ধারা আছে সব যদি আমরা সমষ্টি বের করতে চাই, তাহলে কি হবে? 1524।